দর্শক খুলনায় আছেন সহকর্মী আতিয়ার পারভেজ, সরাসরি যুক্ত হওয়ার চেষ্টা করছি তার সাথে। আতিয়ার, ভোট গণনার সবশেষ তথ্য কি আছে আপনার কাছে? যেবা এই মুহূর্তে আমি আছি খুলনার সিটি কলেজ যে ভোট কেন্দ্র রয়েছে, এই কেন্দ্রের ফলাফল তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে। এখান থেকে ফলাফল তৈরি করার পর মূলত সেটি রিটার্নিং কর্মকর্তার যে কার্যালয়, সেখান থেকে আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করা হবে। এই মুহূর্তে এই কেন্দ্রের বাইরে কিন্তু প্রার্থীদের যে কর্মী সমর্থক, তারা কিন্তু জড়ো হয়ে আছে। ফলাফল ঘোষণা করার সময় তারা যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু কঠোর অবস্থানে রয়েছে। এই মুহূর্তে আমার কাছে খুলনা ৫ আসনের ৬টি কেন্দ্রের ফলাফল এসেছে। তাতে দেখা যাচ্ছে দাঁড়িপাল্লার যে প্রার্থী অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, তিনি এগিয়ে রয়েছেন। বিভাগীয় প্রশাসন মূলত ফলাফল ঘোষণার কাজটি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আরেকটি বিষয় জানাতে চাই, সেটি হচ্ছে যে খুলনা বিভাগে সবচেয়ে বেশি ভোট পড়েছে বাগেরহাট জেলায় ৮২%। এছাড়া খুলনাতে পড়েছে ৬৫%, নড়াইলে ৭২%, চুয়াডাঙ্গায় ৭৪% এবং কুষ্টিয়াতে ৬৭%। গড়ে খুলনা বিভাগের ১০ জেলার ৩৬টি আসনে ৭০%-এরও বেশি ভোট পড়েছে। তো যেটি বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে খুলনার ভোট কেন্দ্রগুলোতে আমরা লক্ষ্য করেছি কেন্দ্রের বাইরে মূলত সেখানে প্রার্থীদের যে কর্মী সমর্থকরা, তারা কিন্তু জড়ো হয়ে আছে এবং সেখানে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য কিন্তু সেনাবাহিনীকে আমরা লক্ষ্য করেছি, যারা কঠোর অবস্থানে রয়েছে যাতে কোনো ধরনের। ধন্যবাদ আতিয়ার পারভেজ, প্রয়োজনে আবারও ফিরবো আপনার কাছে।